আসসালামু আলাইকুম এভরিবডি। মডিউল 1 এর লেসন 2 তে আপনাকে স্বাগতম। এই লেসনটিতে আমি দেখাবো বিং অ্যাড ভার্সেস গুগল অ্যাড এর মধ্যে পার্থক্যগুলা। তো বিং এন্ড গুগল অ্যাড এর যে মেইন পার্থক্যগুলো আছে সেই পয়েন্টগুলো আলোচনা করব এই লেসনটাতে। তাহলে চলুন গুগল অ্যাডওয়ার্ডস এ আমাদের যে নেটওয়ার্কের সাথে কাজ করে সেগুলো হলো সার্চ নেটওয়ার্ক আর ডিসপ্লে নেটওয়ার্ক। তো আপনি যদি একটা অ্যাড পোস্ট করেন দুটো ভাবে পোস্ট করতে পারবেন, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্কে, একটা ডিসপ্লে নেটওয়ার্কে। তো সার্চ নেটওয়ার্কে আপনি যখন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে অ্যাডটি পোস্ট করবেন তখন গুগলে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এ গুগলে যে সার্চ নেটওয়ার্ক আছে সেটাতে দেখাবে। আর ডিসপ্লে নেটওয়ার্ক বলতে ডিসপ্লে নেটওয়ার্ক বলতে আপনি যখন ওয়েবসাইটে ভিজিট করেন গুগলের কিছু অ্যাড দেখতে পারেন। গুগল অ্যাডসেন্স এর অনেকে যারা অ্যাডসেন্স করে থাকে তাদের ওয়েবসাইটে অ্যাপ্রুভ দেয়, তো ওই ওয়েবসাইট গুলো গুগল তাদের শো করে। আপনি যখন আবার আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন কি হয়, অনেক সময় অ্যাড গুলো শো করে। আবার আপনি যখন জিমেইলে লগ ইন করেন তখন অ্যাড গুলো শো করে। এই অ্যাড গুলো মূলত ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাড, মানে গুগল অ্যাডওয়ার্ডস এ যে আপনাকে অ্যাড দিছে। ওকে, তারপরে বিং অ্যাডে আসি। বিং অ্যাডটিতে কি, বিং অ্যাড হচ্ছে শুধুমাত্র সার্চ নেটওয়ার্ক নিয়ে কাজ করে। আপনি যখন হচ্ছে বিং এ একটি অ্যাড পোস্ট করবেন তখন আপনার অ্যাডটি বিং, ইয়াহু এবং হ্যালো মেইল নিয়ে তিনটাতে শো করবে একটি প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাড পোস্ট করেন। ওকে, দেন আসি ডিস্টেন্সে। আপনার বিং এন্ড গুগল অ্যাডওয়ার্ডস এর কস্টলি বিষয়টা। কস্টিং এর ক্ষেত্রে আপনি যখন দেখবেন গুগলে অ্যাড পোস্ট করতেছেন সেম অ্যাডটি বিং অ্যাডেও পোস্ট করতেছেন, তখন কি হচ্ছে, সেম কস্টের অ্যাডটা যখন আপনি 2000 বাজেট স্পেন্ড করছেন গুগল অ্যাডওয়ার্ডস এর জন্য, ঠিক সেম অ্যাড আপনি 400 থেকে 700 বিং এ দিতে পারবেন। ওকে, এটা হচ্ছে ডিফারেন্স, কারণ বিং এর সিপিসি অনেক কম। ওকে, আরো মেইন ডিফারেন্স গুলো আমরা আসি বিং এন্ড অ্যাডওয়ার্ডস এর। যখন আমরা সিপিসির ক্ষেত্রে আসি তখন সেম কিওয়ার্ডের বিং এর সিপিসি আমরা দেখতে পারতেছি 4.99, অলমোস্ট 8। ইভেন গুগল অ্যাডওয়ার্ডস এর সেম কিওয়ার্ডের সিপিসিটা হচ্ছে $20। হাউ ফানি। ওকে, এখন যে আরেকটি মেইন বিষয় আছে সেটা হচ্ছে, আমরা যদি বিং অ্যাডে আমাদের অ্যাকাউন্টস থাকে তাহলে আমরা কি করব, আমাদের যে অ্যাড গুলো রান করেছি গুগল অ্যাডওয়ার্ডস এ সেই ক্যাম্পেইনটা, হ্যাঁ, আমরা ইম্পোর্ট করতে পারবো, নতুন করে ক্যাম্পেইন করা লাগবে না। এই সুবিধাগুলো আমাদের বিং দিচ্ছে। তো সব থেকে আরো বড় সুবিধা হচ্ছে বিং এ এখন আপনার যে ডেবিট কার্ড আছে, ঠিক আছে, সেগুলো সাপোর্ট করে, প্রিপেইড কার্ড গুলো সাপোর্ট করে। তো আগে কি ছিল, বিং এ শুধুমাত্র ক্রেডিট কার্ড এন্ড পেপাল ছাড়া সাপোর্ট করতো না, এখন ক্রেডিট কার্ড এন্ড পেপালের সাথে সাথে ডেবিট কার্ড, প্রিপেইড কার্ডও তারা সাপোর্ট করতেছে। ওকে, তো আমাদের নেক্সট লিসনে আমরা দেখবো যে পিপিসি অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে করতে হয়, পিপিসি অ্যাডভার্টাইজের ডিটেলস বর্ণনা আমরা দেখব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।